শিক্ষিত পশু হওয়া যাবে না, তোমাকে একজন ভালো মানুষ হইতে হবে। এতে তুমি দেখা যাচ্ছে কিছু পরীক্ষার রেজাল্ট খারাপ হয়েছে, এতে কোনো বিষয়ে যায় আসে না। আসসালামু আলাইকুম। তো আপনারা জানেন যে আজকে রুয়ে রেজাল্ট দিছে। তো যদিও বা ওর লিখিত পরীক্ষা ভালো হলেও ড্রয়িংটা একটু খারাপ হয়েছে। তো ওর একটা মনের আফসোস ছিল যে আব্বু আমি সবার থেকে ভালো ড্রয়িং করছি কিন্তু আমাকে নাম্বার কম দিছে, যারা আমার থেকে নাম্বার বেশি পেয়েছে তাদের থেকে আমি কিন্তু অনেক ভালো ড্রয়িং করছি। তো সেই জন্য সকাল থেকে ওর মনটা খুব খারাপ ছিল। তো এই জন্য বিকেলবেলা ওর একটু মনটা খুশি করার জন্য ওকে ঘুরতে নিয়ে আসছি। এখন ও একটু ঘুরতেছে। তো আমরা কোথায় ঘুরতেছি একটু সবাই দেখেন আর কি। এই যে এই হলো সুন্দর ভিউ, একটা নদীর পাড়। আর এই যে দেখেন, এই দেখেন ও খুব এখন মনে হচ্ছে একটু খুশি। এমো এদিকে আসো, তোমাকে একটা কথা বলি, এদিকে আসো। জীবনে রেজাল্ট অনেক আসবে, রেজাল্ট যাই হোক, কিন্তু ভালো করো খারাপ করো, শোনো তোমাকে একজন ভালো মানুষ হইতে হবে। এটা হলো সব থেকে বড় বিষয়। শিক্ষিত পশু হওয়া যাবে না, তোমাকে একজন ভালো মানুষ হইতে হবে। এতে তুমি দেখা যাচ্ছে কিছু পরীক্ষার রেজাল্ট খারাপ হয়েছে, এতে কোনো বিষয়ে যায় আসে না। কিন্তু সর্বোপরি একটা কথা হলো তোমাকে একজন ভালো মানুষ হইতে হবে। বুঝছো বিষয়টা মা? শোনো, যদি কখনো তোমার মন খারাপ হয় কোনো বিষয়ে, তখনই তোমার বাবাই তোমার হাতটাই বাড়াই দিবে, তুমি তোমার বাবার হাতটা সবসময় পাশে হবে। ঠিক আছে মা? আর কখনো মন খারাপ করবে না তো? সবসময় হাসি খুশি থাকবে তো? ঠিক আছে, এখন একটু খেলো। টাটা।